ওয়েলকাম টু নীলচেটার্জি ব্লগস চ্যানেল। নীলচেটার্জি ব্লগস চ্যানেল আপনাদের সুস্বাগতম। আজকে আপনাদের নতুন কিছু ইলেকট্রিক্যালের যন্ত্রপাতির সঙ্গে পরিচয় করে দেবো, ইনস্ট্রুমেন্টালের সঙ্গে। তার আগে আপনারা চ্যানেলটিতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কিছু কমেন্ট লিখে জানাবেন কেমন এই ভিডিওটি তৈরি হয়েছে। বেসিক্যালি ইলেকট্রিক মিস্ত্রি হতে গেলে বিভিন্ন কিছু যন্ত্রপাতির প্রয়োজন পড়ে। আমার কাছে যা ছিল আমি তার উপরেই এই ভিডিওটি দেখানোর জন্য চেষ্টা করলাম। তো এটি ছিল একটি ক্লামিটার। এর মধ্যে ইলেকট্রিক্যাল 4 কোর কেবিলের ভোল্টেজ, অ্যাম্পস বিভিন্ন কিছু দেখা যায়। তো এই মিটারটি ক্লামিটার বলে। এরও অনেক কাজ। এটি সাধারণত থাকতে হয় একটি মিস্ত্রির কাছে। এটি একটি ব্লোয়ার মেশিন। এটির মধ্যে কোনো ময়েশ্চার পড়লে, কোনো প্যানেল, ইলেকট্রিক্যাল 3 ফেজ প্যানেল লাইফ লাইনে আছে ধরুন, সেটা তো ডাইরেক্ট হাত দিয়ে তো ধুলো বা ময়েশ্চার তো ঝাড়া যায় না, সেই জন্য ব্লোয়ার মেশিনটা আমরা ব্যবহার করে থাকি। আর তার সাথে এটা হলো রেঞ্চ। এই রেঞ্জটা একটা মিস্ত্রির কাছে থাকা খুবই প্রয়োজন, বা বাড়িতেও আমাদের থাকে, অনেক কিছু কাজে আসে। বেসিক্যালি এটি কোনো নাট, এটিকে ডাল রেঞ্চ বলে থাকি। বিভিন্ন নাট লুজ করার জন্য, বা কোনো নাট হয়তো ঢিলা আছে টাইট করে দেওয়ার জন্য, আমরা ফ্যান, হ্যাঁ, কোনো মেশিনারি কোনো জিনিস থাকলে এই রেঞ্চের কাজ আমাদের খুবই আসে বাড়িতে সাধারণত। এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস রেঞ্চ ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। এটি লাগে। আর এটি তো সবাই পরিচিত, আপনারা জানেন, এটি একটি হাতুড়ি, বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। বাড়িতে কোনো কিছু দেওয়ালে ব্রেক একটা বসাতে গেলে, বা বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রিক্যালের কাজ করতে গেলে হাতুড়ি মাস্ট লাগবেই লাগবে। আর এটি হলো একটি টেস্টার। সাধারণত আমরা টেস্ট বাল্ব দিয়ে চেক করে থাকি ইলেকট্রিকের বিভিন্ন জিনিস, সিঙ্গেল হোক বা ডবল ফেজ হলে ডবল টেস্ট ল্যাম্প। তো এটা টেস্টার আমরা ইলেকট্রিক্যালের লাইন আছে কিনা জাস্ট চেক করার জন্য। ইলেকট্রিশিয়ানদের কাছে থাকেই এটা। এটা একটা টেস্টার। অনেকের বাড়িতে, নিজস্ব বাড়িতে বা ফ্ল্যাটে টেস্টার সাধারণত অনেকে রেখে থাকেন। এটি স্ক্রুড্রাইভার, এটাও সবাই আশা করি চেনেন। এটা তাপারিয়ার কোম্পানির আমার কাছে আছে। তো এটি 4/8 একটা স্ক্রুড্রাইভার, একদিকে মাইনাস আর একদিকে 4/8। তো দেখুন 4/8 আমি চেঞ্জ করে দেখিয়ে দিলাম আপনাদের। দুরকমভাবে ইউজ করতে পারি, যখন যেটা চাইবো তার উপর ডিপেন্ড করছে। এটা আরেক টাইপেরই স্ক্রুড্রাইভার। এটারই একটা কাজ আছে, এটার একটা সুন্দর কাজ এই স্ক্রুড্রাইভারটা। এটাও একটা ভালো কাজ। তো এটা একটা স্ক্রুড্রাইভারে বিভিন্ন কিছু নাট খোলা বা টাইট করার পারপাসে কাজে লেগে থাকে। আর এটি সাধারণত সবার কাছে নাও থাকতে পারে। এটি একটি আনকমন জিনিস। এটি হলো FLI এর কোম্পানি টেম্পারেচার গান। এর দ্বারা টেম্পারেচার আমরা মেপে থাকি বিভিন্ন ইলেকট্রিক্যাল বার, বিভিন্ন ইলেকট্রিক্যাল সুইচ, MCB, বিভিন্ন ডিভাইসের উপর আমরা এটা দিয়ে হিটটা মেজার করি। কত হিট হচ্ছে, কত কম হচ্ছে, ডিগ্রি সেন্টিগ্রেডে বেসিক্যালি আমরা দেখে থাকি। হিটিংটা কত, হিটিংটা যদি অত্যাধিক বেশি হয় সেটাকে আমরা নোট ডাউন করে রাখি। ফিউচারে কোনো সমস্যা হলে বা সমস্যা হতে পারে সেটা আশা করবার জন্য এটা আমরা বিভিন্ন হসপিটাল, বড় অফিস, বিভিন্ন সেক্টরে আমরা এই জিনিসটা ইউজ করে থাকি। তো এটা হলো একটি প্লাস। প্লাস একটি মিস্ত্রির ক্ষেত্রে খুব কাজে লাগে। আর নিজস্ব বাড়ির ক্ষেত্রেও কাজে লেগে থাকে একটি প্লাস। এটি একটি স্মল, ছোট, ওটা বড়, এটা ছোট, দুটি প্লাস, দুটি দু রকমের কাজ। যেটা যখন প্রয়োজন পড়ে তখন সেটা। আর ইলেকট্রিক কাজ করতে গেলে জানেন তো, ইলেকট্রিশিয়ানদের দেখে খুব পরিচিত মনে হচ্ছে, তাই না? এটি একটি ড্রিল মেশিন। অ্যাডভান্স কোম্পানির, বিভিন্ন কোম্পানির আছে, বসের আছে, অ্যাডভান্স আছে, টাইগর আছে, বিভিন্ন BTC কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানির ড্রিল মেশিন আছে। বস তো আছেই জানেন, খুব ভালো কোম্পানি। তো আমার কাছে অ্যাডভান্সের আছে, BTC-এর আছে। তো এটা একটি হ্যামার ড্রিল, এটা হ্যামার ড্রিল বলে, এটি ব্ল্যাক। তো হ্যামার ড্রিলের দ্বারা ড্রিলিং করা হয়, দেওয়ালে কোনো হোল করা হয়, বিভিন্ন কিছু আমরা ছোটোখাটো বাড়িতে কাজ করে থাকি। সেইগুলোও আমাদের এই ড্রিল মেশিন দ্বারা হয়। এটা একটা কাটার, দেখেছেন কত সুন্দর, আপনারাও কিনে নিতে পারেন মার্কেট থেকে এই ধরনের কাটার। খুব কাজে আসে, যতটুকু তার কাটার প্রয়োজন পড়ে ততটুকুই এই কাটারের দ্বারা কাটা যেতে পারে। এই মুখটার কাছে দেখেছেন, যতটুকু প্রয়োজন তারটা দিয়ে এভাবে প্রেস করলেই হাতে করে তারটা খুব সুন্দর অনায়াসে যতটুকু প্রয়োজন কেটে যেতে পারে।
আমরা খুব সহজে শর্টিং করতে পারি। চালু লাইনে কাজ করলে এটি খুব সেফটি, বিকজ বডিটা প্লাস্টিক, কোনো মেটালের না। তাই এটা আমরা চালু লাইনে ইলেকট্রিশিয়ানরা বলুন, বাড়ির বাড়ির কোনো ম্যান, যে কোনো মানুষ এটি ব্যবহার করতেই পারে, যেহেতু এটি ভালো কাজ, বডিটি প্লাস্টিক। আর এটা কন্টিনিউটি টেস্টার। এটার কাজ হলো স্টার্ট টু এন্ড কন্টিনিউটি আছে কি না, মানে মাঝখানে কোনো ডিসকানেক্টেড হয়ে গেছে কি না, কোনো ওয়্যার বলুন, যে কোনো ক্ষেত্রে আমরা এটাকে দেখতে পারি। বেসিক্যালি আমরা মোটর বা কোনো কিছুর উপরে তারের ক্ষেত্রে আমরা কন্টিনিউটি চেক করি। কোনো কিছু হারিয়ে গেছে, তারের লিঙ্ক পাচ্ছি না, এই মাথা ওই মাথা শর্ট করে ধরলে দেখতে পারি। তখন আমাদের বোঝানোর চেষ্টা করছি। এটা স্ক্রু ড্রাইভার, এটা একটা মেটাল, বুঝতেই পারছেন। দেখুন ব্ল্যাকটা কর্ডটা ওখানে রেখে দিয়েছি, আরেকটা কর্ড দেখুন দেখুন অন্যতে টাচ করছি, দেখুন নিচ্ছে না, কিন্তু নিচ্ছে না। বলেছিলাম না, যে ডিভাইসটা বা যে জিনিসটার উপর আপনারা দেখবেন, ধরুন কপার বা তারের এক প্রান্তে দেখলেন, আর এক প্রান্তে কন্টিনিউটি এইভাবে চললে আপনারা বুঝে দেবেন তারটা ঠিক আছে। যদি কন্টিনিউটি না পান তাহলে জানবেন মাঝখানে কোনোভাবে ফল্ট হয়েছে বা ডিসকানেক্টেড হয়ে গেছে বা বার্ন আউট হয়ে গেছে তারটি। তো তারের এক প্রান্তে আর এক প্রান্তে এরকম টাচ করলে কন্টিনিউটি আমরা অনায়াসে চেক করতে পারেন বা দেখে নিতে পারেন যে তারটি ঠিকঠাক আছে কিনা। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার যন্ত্রপাতিগুলো। এই যন্ত্রপাতি দ্বারা আপনারা ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতে পারবেন। একটা মিস্ত্রির কাছে এইসব যন্ত্র সাধারণত থেকে থাকে। আপনারা ঘরোয়া বিভিন্নভাবেও এর মধ্যে যদি কিছু প্রয়োজনীয়তা পড়ে থাকে আপনারা কিনে রেখে দিতে পারেন, আপনাদের ঘরোয়া কাজেও মানে কাজে লাগতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাকে যদি এই ভিডিওটি দেখে বা দেখিয়ে যদি কোনো কিছু আপনারা শিখতে পারেন, আমার থেকে খুশি আর কেউ হবে না। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আপনারা পরের ভিডিওর জন্য আবার অপেক্ষায় থাকুন। নতুন কোনো জিনিস নিয়ে উপস্থিত হব, ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবেন। আর আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।